আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংখ্যায় আমরা কোটি কোটি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি আসলেই শক্তিশালী? আমরা কি আদর্শে অটল? আমরা কি ঈমানে উজ্জীবিত? ইতিহাসের পাতা খুললে দেখা যায় নবীদের পাশে দাঁড়িয়েছেন তরুণরাই। আসহাবে কাহাফ ছিলেন যুবক, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নবুয়তের দায়িত্ব পেয়েছেন তারুণ্যের পরিণত বয়সে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন তারুণ্যের ঈমানই পারে দুনিয়াকে বদলাতে। আজ যদি এই তারুণ্য কোরআন ও সুন্নাহর সাথে থাকে, তবে উম্মাহ হারাবে না তার আপন গতিপথ। আর যদি এই তারুণ্য নফস ও শয়তানের হাতে বন্দী হয়, তবে সংখ্যায় বেশি হয়েও আমরা পরাজিতই থেকে যাব। আজকের আলোচনা সেই তারুণ্যকে নিয়েই, যে তারুণ্য আল্লাহকে ভালোবাসে, নিজেকে সংযত রাখে আর উম্মার ভার নিজেদের কাঁধে তুলে নেয়। আজকের আলোচনার বিষয় ঈমানদার তারুণ্য ও উম্মার ভবিষ্যৎ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240552 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা ও সিইও আদল অ্যাডভাইজারি, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানিয়ে প্রথম প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চাওয়া, সেটি হলো আসলে তারুণ্য এবং ঈমানদার তারুণ্য বলতে আমরা কি বুঝি, আর তারুণ্যের সাথে ঈমানের সম্পর্ক কতটুকু? এই বিষয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতেন শুরুতেই, প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ। তারুণ্য একটি শক্তি, একটি একটি জাগরণের পাথেও আমরা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে নিয়ে কাজ করেছেন। নিজে তরুণ অবস্থায় হিলফুল ফুদুল নামে সংগঠনের সঙ্গে ছিলেন, যারা শান্তি, ইনসাফ, মানুষের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে। এই ধরনের উদ্যোগের সাথে তিনি নিজে যুক্ত ছিলেন। আপনি উদ্বোধনী আলোচনায় বা বক্তব্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। এ ধরনের অসংখ্য উদাহরণ আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনে পাবো, যেখানে তরুণরা ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে সমাজে ইনসাফ ও শান্তির পথ তৈরি করেছে। ঈমানদার তারুণ্য বলতে আমরা কি বুঝি, এ কথা যদি বলতে হয়, তাহলে আমাদের শুরুতে এটাকে একটু এভাবে পরিচয় করে দিতে চাই আমি, যে তরুণ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর প্রবল বিশ্বাস রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখেন, সিরাতুল মুস্তাকিমের উপর চলার চেষ্টা করেন, আখিরাতের উপর বিশ্বাস রাখেন, আখিরাতকে সবসময় হৃদয়ে ধারণ করেন, মৃত্যু যে কোনো সময় চলে আসবে এই বিশ্বাসে তিনি অটল থাকেন, তাকে আমরা এক কথায় বলতে পারি ঈমানদার তরুণ। এবং এই ঈমানদার তরুণ, যিনি তারুণ্যর ঈমানি অংশটাকে ধারণ করছেন, এর ব্যাপারে আমরা কোরআনেও দেখি। আপনি আসহাবে কাহফের কথা বলেছেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাদের ব্যাপারে বলেছেন তারা হচ্ছে কিছু তরুণ, কিছু যুবক, যারা আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে, ওয়া জিদনাহুম হুদা, এবং আমি তাদেরকে আরো বেশি হিদায়াত দিয়েছি, তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তারুণ্যের এই সময়টাকে বিশেষ মনোযোগ দেওয়ার কথা বলেছেন। যেমন একটা হাদিস আমরা যদি দেখি, যেটা তিরমিজিতে এসেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি সময়ের পূর্বে 5টি সময়কে তোমরা বিশেষ গনিমত মনে করো, বিশেষ অপরচুনিটি মনে করো। এবং সেখানে তিনি শাবাবাকা ক্বাবলা হারামিকা এই কথাটি বিশেষভাবে উল্লেখ করেছেন, অর্থাৎ বার্ধক্যের পূর্বে তারুণ্যের যে সময়টুকু, এই সময়টুকুকে তোমরা কাজে লাগাও। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসেও বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের ব্যক্তিকে, 7 ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিশেষ আশ্রয় দিবেন তার আরশের ছায়ায়। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন তরুণ, এমন যুবক, এমন যুবতী যে আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে। আসলে ঘটনাটা কি? যখন একজন তরুণ তার তারুণ্যের শক্তির সঙ্গে ঈমানের শক্তিকে একত্রিত করে, সে আসলে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই যখন সে একমাত্র ভয় করে, তখন সে সমাজের কোনো বেইনসাফি, সমাজের কোনো জুলুম, সমাজের কোনো অন্যায়,
কোনো কিছুকে সে আসলে ভয় করে না, এবং সমাজকে তার সঠিক দিশায় সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সকল প্রকার বাধা সে উপক্রম করতে সক্ষম হয়। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমা, বিশেষ সাহায্য তার পক্ষে থাকে, যার ফলে এই তারুণ্যের মাধ্যমে যে পরিবর্তন সমাজে উম্মায় সম্ভব হয়, সেটা বার্ধক্যে কিংবা অন্য কোনো সময় আসলে সম্ভব হয় না। জাযাকুমুল্লাহ। চমৎকার করে আপনি বলছিলেন আসলে তারুণ্যের সাথে ইমানের কি সম্পর্ক, কিংবা ইমানদার তারুণ্য বলতে আসলে কি বোঝায়। আমরা যদি ছোট্ট করে আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব, সেটি হচ্ছে এই তারুণ্য উম্মার ভবিষ্যৎ, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত কোরআনের আলোকে, কিংবা আপনার নিজস্ব কোনো চিন্তা বা দর্শন ভিত্তিক বলবেন কিনা প্লিজ। জি, অনেক শুকরিয়া। দেখুন, আমরা আজকে যাদেরকে তরুণ বলছি তারাই তো আগামীতে ভবিষ্যৎ নেতৃত্ব, তারাই আগামীতে আগামীর ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎকে তারা বিনির্মাণ করবে আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কারীমের আয়াত দিয়ে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আল কোরআনে তিনি বলেছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদের থেকে, আমাদের সন্তানদের থেকে আমাদের জন্য চক্ষু শীতলতা দান করুন, অর্থাৎ এমন সন্তান দান করুন যে আমাদের চক্ষু শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের জন্য নেতা বানিয়ে দিন, ইমাম বানিয়ে দিন। ইমামকে, ইমাম আসলে যে সমাজকে নেতৃত্ব দেয়, উম্মাকে নেতৃত্ব দেয়। আমি আগে যে কথাগুলো বলেছি যে তারুণ্যের সাথে যখন ইমানের শক্তিটা ব্লেন্ড হয়ে যায়, ইমান এবং তারুণ্যের যে স্বাভাবিক, যে ন্যাচারাল, যে বায়োলজিক্যাল স্ট্রেংথ আছে দুটো যখন, এবং ইন্টেলেকচুয়াল, মেন্টাল সবকিছু, সাইকোলজিক্যাল যে শক্তি, সেটা যখন ব্লেন্ড হয়ে যায়, তখন এখান থেকে আমরা এমন একটা আউটকাম পাই যেটা উম্মার কাজে চমৎকারভাবে লাগানো সম্ভব। আমরা আজকে আমাদের সমাজের যদি সমস্যাগুলো নিয়ে কথা বলি, আমরা দুর্নীতি, মাদক, বিভিন্ন ফাহেসা, অন্যায়, জুলুম, এগুলো দূর করার পেছনে আসলে একমাত্র তরুণদেরকে দিয়েই সম্ভব। আচ্ছা, কারণ অনেকগুলো সমস্যা বা অনেকগুলো প্রবলেম আজকে আমরা যা ডিসকাস করছি, সেগুলো টার্গেট মূলত তরুণরা। কাজেই তারা যখন সঠিক পথে পরিচালিত হয়, তখন পুরো ভবিষ্যৎকে আমরা একটা সঠিক পথে দেখার স্বপ্ন দেখতে পারি। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শুনতে চাইবো আপনার কাছ থেকে, তবে তা একটা বিরতির পর। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরছি, প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় ইমানদার তারুণ্য, উম্মার ভবিষ্যৎ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ ডক্টর মুফতি ইউসুফ সুলতান, প্রতিষ্ঠাতা ও সিইও আদল অ্যাডভাইজারি মালয়েশিয়া। শেখ, বিরতির পর আপনাকে আরও একবার মতো স্বাগত। চমৎকার করে আপনি তারুণ্য এবং ইমানের মাঝে একটা রিলেশন মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরেছেন। এরপরে আপনি কথা বলছিলেন যে ইমানদার তারুণ্য কিভাবে ভবিষ্যৎ গড়তে পারে। এবার যদি আপনি তার পাশাপাশি আমাদেরকে বলতেন যে কিভাবে, কোন পন্থায় একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, একটি নিরাপদ উম্মাহ আমরা পেতে পারি এই তারুণ্যদের মাধ্যমে, আপনি ইতিহাস থেকে কোনো কিছু চাইলে রিলেট করতে পারেন, সংক্ষেপে যদি তুলে ধরতেন প্লিজ। জি, অনেক ধন্যবাদ। ইমানদার তারুণ্য উম্মার ভবিষ্যৎ কিভাবে বিনির্মাণ করবে, এ প্রশ্নে শুরুতেই আমাদের একেবারে পরিবার থেকে কথা বলতে হয়। আজকে যেই আমরা ইমানদার তারুণ্যের কথা বলছি, তাদের প্রথম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা বলি, ইনস্টিটিউশন হচ্ছে তাদের ফ্যামিলি, তাদের পরিবার। এবং এ প্রসঙ্গে আমি একটু আগেই যে আয়াত বিরতির আগে বলছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যেন দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের থেকে, স্ত্রীদের থেকে চক্ষু শীতলকারী সন্তান দেন, এবং মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন, নেতৃত্ব বানিয়ে দেন, না আপনার লিডার বানিয়ে দেন। এই লিডারশিপ রোলটা, লিডারশিপের বা নেতৃত্বের গুণটা ধারণ করা, এটা যে কোনো ইমানদার তরুণের জন্য একটা বেসিক রিকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক বলে আমি মনে করি। কারণ লিডারশিপ মানে শুধু আমি একটা দলকে নেতৃত্ব দিব না, তেমন এই বিষয়টা শুধু এর মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটা একই সঙ্গে আমার নিজেকে, আমার আমার ফ্যামিলিকে লিড করা, তাদের রেসপন্সিবিলিটি নেয়া, তাদের দায়িত্ব গ্রহণ করা, সমাজের দায়িত্ব নেয়া, এর মধ্য দিয়ে আসলে প্রকাশ পায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন যদি আমরা দেখি, সেই একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, অলরেডি তিনি এতিম ছিলেন,
জন্মের আগেই পিতা হারিয়েছেন এবং খুব অল্প বয়সে তিনি মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন। এই সময়টুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। আমি হেলফুল ফুদুলের কথা বলেছি। আরো বিভিন্ন আমরা সিরা গ্রন্থ থেকে দেখব। যার মাধ্যমে তিনি নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তুলেছেন। একটা কমন ফিচার যেটা সকল নবী রাসূলদের ক্ষেত্রেই অনেকটা ঘটেছে বলা যায়। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচার সঙ্গে যখন ছিলেন আবু তালেব, তখন আবু তালেব এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিছুটা সমস্যা ছিল এবং তিনি তার সাথে মেষও চড়িয়েছেন। তার জন্য মেষ চড়িয়েছেন। শেফার্ড যেটাকে আমরা বলি, রাঈ তিনি ছিলেন এবং এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশেন্স তথা ধৈর্য ধারণ করা, রেসপন্সিবিলিটি গ্রহণ করা, লিডারশিপ এই ধরনের গুণাগুণগুলো কিন্তু একেবারে হাতে খড়ি তাঁর হয়েছে এবং অন্য নবী রাসূলদের ক্ষেত্রেও বিষয়টা কাছাকাছি। এর মাধ্যমে মূলত একজন তরুণ তার ভবিষ্যৎকে বিনির্মাণের যে ফাউন্ডেশন, যে একটা ভিত্তি বলা যায়, সে ভিত্তিটা গড়ে তুলছে। আজকের দিনে যদি আমরা এটাকে ইন্টারপ্রেট করতে চাই, একজন তরুণের উচিত সে যেই পর্যায়ে থাকুক না কেন, সেটা সমাজের কোনো একটা সামাজিক কার্যক্রমের সঙ্গে কিংবা তার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে জড়িত করা, দ্বীনি কার্যক্রমের সাথে মসজিদ ভিত্তিক অনেক রকম কার্যক্রম করা সম্ভব। সেগুলোর মাধ্যমে সে আসলে ভবিষ্যতে একজন লিডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। দেখেন সমাজে আসলে আমাদের কত রকম সমস্যা। তরুণদেরকে নিয়ে যদি আমরা সমস্যাগুলো বলি, দুর্নীতি, মাদক, বিভিন্ন ফাহেসা, অশ্লীলতা, জুলুম, এগুলোর বিরুদ্ধে নানা রকম সামাজিক বলয় তৈরি করতে পারে তরুণরাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে কোরআন কারিমে নানাভাবে বুঝিয়েছেন। একটি আয়াত যদি আমরা বলি সূরা আন-নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অচল থাকো। কাওয়ামিনা বিল কিসত, ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠায় তোমরা দৃঢ়ভাবে অবিচল থাকো। এই ইনসাফ প্রতিষ্ঠার শুরুটা আসলে একজন একটা 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 মানুষের একদম শৈশব থেকে, পরিবার থেকে, এরপর সেটা বিকশিত হওয়া শুরু করে, ফ্লারিশ হওয়া শুরু করে তার তারুণ্যে, তার ইয়তে। দাওয়া, শিক্ষা বা বিভিন্ন বুদ্ধিভিত্তিক কাজে সে নেতৃত্ব দিতে পারে। আমি একটু আগে মসজিদ ভিত্তিক বিভিন্ন কাজের কথা বলছি। আমরা ইভেন অমুসলিম দেশগুলোতে যদি যাই, একটা জিনিস খুব ভালো লাগে যে ওখানে মুসলিম যারা, আমরা তো দূর থেকে জানি যে তাদের দিন পরিপালনে অনেক কষ্ট হয়, কিন্তু একটা চমৎকার কাজ তাদের অনেক তরুণরা করেন যে বিভিন্ন দাওয়া অ্যাক্টিভিটিতে তারা নিজেদেরকে সক্রিয় রাখেন। স্যাটারডে, সানডে গুলোতে, তারপর বিভিন্ন ওকেশনে আপনার রাস্তায় দেখা যাচ্ছে কোরআন তারা নিয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, মানুষকে কোরআনের কথা তুলে ধরছেন। এই জায়গাগুলোতে তরুণদেরকে আসলে ইনভলভ করা উচিত। এগুলোর মাধ্যমে ভবিষ্যতে সে কিভাবে উম্মাকে সঠিক পথে গাইড করবে, এই অভিজ্ঞতাগুলো তার শুরুতেই অর্জিত হয়ে যাবে। আপনি রাসূল আপনি সাল্লাল্লাহু আপনি আলাইহি চমৎকার ওয়াসাল্লাম করে আসলে এক এক করে বলছিলেন যে ভবিষ্যৎ কিভাবে গড়বেন একজন ঈমান দীপ্ত তারুণ্য, সেই বিষয়ে আপনি কথা বলছিলেন। আমরা আরও চমৎকার একটি কোশ্চেন আছে, পাশাপাশি আপনার এই অংশে বা এই প্রশ্নের জবাবে রেখে থেকে যাওয়া আর যে উত্তর আছে সেটাও আমরা ইনশাআল্লাহ তাআলা একটা বিরতি থেকে এসে শুনবো। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। ফিরবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বাগত আরও একবারের মতো। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের বিষয় ঈমানদার তারুণ্য, উম্মার ভবিষ্যৎ। অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ ডক্টর মুফতি ইউসুফ সুলতান, প্রতিষ্ঠাতা ও সিইও আদল অ্যাডভাইজারি মালয়েশিয়া। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবারের মতো চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। উম্মাহ কিভাবে গঠিত হতে পারে, কিংবা তারুণ্য দীপ্ত এই ঈমানদার মানুষগুলি কিভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, এই পর্যায়ে যদি আপনার আলোচনার পাশাপাশি আমাদের সাথে শেয়ার করতেন, বা আপনার পরামর্শ থেকে কি করে আমরা সফল হতে পারি, কিংবা আমাদের এই তারুণ্য যারা আজকে স্বপ্ন দেখেন তারা কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফল তারুণ্য হতে পারেন, এই বিষয়ে যদি আপনার পরামর্শ থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন প্লিজ। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে একজন তরুণের ভবিষ্যৎ লিডার হওয়ার জন্য, আমি একটু আগে লিডারশিপ নিয়ে বলেছি, তার প্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে তার লক্ষ্য চূড়ান্ত করা। লক্ষ্য বলতে আমাদের একটা ম্যাক্রো লেভেলের বা একটা বড় ধরনের লক্ষ্য, যেটা চূড়ান্ত লক্ষ্য, আর কিছু ছোট ছোট লক্ষ্য থাকতে পারে সেই লক্ষ্য পানে পৌঁছার জন্য। বড় যে লক্ষ্য সেটা আমাদের আসলে ঈমানের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বজগতের প্রতিপালক। এই যে এই সেন্সটা আসবে কিসের ভিত্তিতে? স্ট্রং ঈমানের ভিত্তিতে, স্ট্রং আকীদার ভিত্তিতে।
কাজে একজন তরুণ যদি নিজেকে একজন ইমানদার তরুণ হিসেবে ভবিষ্যৎ বিনির্মাণে সফলতা দেখতে চায়, তাহলে প্রথম বিল্ডিং ব্লক হবে হচ্ছে তার ঈমানকে মজবুত করা, এবং এর জন্য প্রয়োজন সে ধরনের শিক্ষা গ্রহণ করা। অনেক সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সেটা যদি সম্ভব না হয়, পাশাপাশি এই ধরনের সার্কেলগুলোতে যুক্ত থাকা ইত্যাদি, ইত্যাদি। দ্বিতীয়ত আমি বলব, নামাজ এবং আমাদের যে দ্বীনি যে গুরুত্বপূর্ণ রিচুয়ালগুলো আছে, এগুলো যেন আমাদের লাইফ স্টাইলের অংশ হয়ে যায়। এটা আমাদের অবিচ্ছেদ্য একটা ব্যাপার হয়ে যায় যে আমার টাইমলি আমাকে নামাজ পড়তে হবে, টাইমলি রমাজানে আমাকে রোজা রাখতে হবে। কারণ এগুলোই আসলে আমাকে ফাহিশা থেকে, অন্যায় থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখে। কাজেই আমি একজন ভবিষ্যৎ সফল তরুণ নেতা যদি হতে চাই, নেতা বলতে যিনি সমাজকে লিড করবেন, তাহলে আজকে আমাকে ফাহিশা থেকে, অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, এবং সেটার মূল মন্ত্র হচ্ছে নামাজের মধ্যে। এরপর আমি বলব ভালো সঙ্গ নির্বাচনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। একজন ব্যক্তি আসলে তার বন্ধুর দ্বীনই গ্রহণ করে। বন্ধু যেটা বিশ্বাস করে, যেটা করে, সে অটোমেটিকলি আনকনশাসলি, সাবকনশাসলি ওটাকে গ্রহণ করে। কাজেই বন্ধু নির্বাচনে খুব গুরুত্ব দেওয়া উচিত। কার সঙ্গে আমি মিশছি, কাদের সাথে ওঠা বসা করছি, তাদের মাঝে কি দ্বীনের চিন্তা চেতনা আছে কিনা। এরপর যেটা অনেক গুরুত্বপূর্ণ হয়, সেটা হচ্ছে দ্বীনি এই বিষয়গুলোর পাশাপাশি দুনিয়াবি মডার্ন দক্ষতাগুলো অর্জন করা। আজকের দুনিয়ায় ভাষা জ্ঞান খুব জরুরি, সাহিত্য জ্ঞান কিংবা যেটাকে আমরা কালচারাল জ্ঞান বলি, সেটা জরুরি। আইসিটি খুব জরুরি। আমরা দেখছি বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স ইত্যাদিতে অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের তরুণরা যদি সেগুলো নিয়ে কাজ না করেন, তাহলে খুব দ্রুতই আমরা অন্যদের থেকে অনেক, অনেক যুগ পিছিয়ে যাব। মানে বছর না, যুগ। এখন প্রতি ১ মাসে টেকনোলজি এত দ্রুত সামনে যাচ্ছে, যেটা আপনার কঠিন আমাদের সেখান থেকে বের করা। জি। আর লাস্ট কয়েকটা পয়েন্ট বলব, তরুণদের সময়ের প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত। প্রতিটা মুহূর্ত আমাদের অনেকে ওয়েস্টার্ন সোসাইটি থেকে একটা সময়ে একটা ফিলোসফি ধারণ করেন জি। যে লাইফ ইজ শর্ট, এনজয়। এটা একদম ভুল। লাইফ ইজ শর্ট, কাজেই গিভ ইম্পর্টেন্স টু এভরি মোমেন্ট। প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা গুরুত্ব দিই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। চমৎকার আলোচনা করেছেন। সময় পেলে হয়তো বা আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনার কাছ থেকে জানতে পারতাম। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আজ উম্মার যে সবচেয়ে বড় সংকট, সেটি অস্ত্রের নয়, সংকটে ঈমানের। কারণ শত্রু তখনই জয়ী হয় যখন আমাদের যুবক নামাজ ভুলে যায়, পাপকে ছোট করে দেখে, আর দায়িত্বকে ভয় পায়। কিন্তু ইতিহাস সাক্ষী যে উম্মার যুবক আল্লাহর সামনে মাথা নত করে, সেই উম্মার সামনে দুনিয়া মাথা নত করতে বাধ্য হয়। আর যদি একজন যুবক সিদ্ধান্ত নেয়, আমি হারাম থেকে ফিরব, নামাজ আঁকড়ে ধরব, উম্মার জন্য নিজেকে গড়ব, তাহলে জেনে রাখুন সেই একজনই একটি প্রজন্মকে বদলে দিতে পারেন। ইমানদার তারুণ্যই উম্মার শেষ আশ্রয়, ইমানদার তারুণ্যই উম্মার আগামী নেতৃত্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।